আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আমি বোধহয় অনেক স্মৃতি বিজড়িত এই জায়গাটা। এটা হচ্ছে সংসদ ভবন, জিয়া উদ্যানের পাশে। তো বাসা থেকে আসতে 15 মিনিট লাগে, হয়তো বা 10-12 বছর পরে বোধহয় এখানে আসলাম 5-10 মিনিটে একটা ব্রেক নিতে। কারণ সকাল ভোরবেলা থেকে আমি আমাদের কোম্পানি মার্চেন্ডাইজার সাকিব সাহেব, আমরা দুজন নারায়ণগঞ্জে ছিলাম। এইমাত্র ওনাকে হেড অফিসে এখানে মোহাম্মদপুরে ছোট্ট একটা কাজ ছিল, কাজটা শেষ করার জন্য ওনাকে র্যাঙ্কস মোড়ের থেকে বিদায় দিয়ে আমি মাত্র মোহাম্মদপুরে কাজ শেষ করে আসছি। এখন আবার চলে যেতে হবে আবার অফিসে। তো খুব শর্ট টাইমে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আমরা লক্ষ্য করেছেন, আমরা 12 থেকে 15 দিনের মতো এই সময়টাতে গাইড দেই নাই। কারণ আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এবছর ঠান্ডাটা দেরি করে আসতেছে। ঠিক আছে, ঠান্ডা হয়তো বা কম পড়তেছে, কম লাগতেছে, বাট ঠান্ডা আসতেছে। তো ঢাকা সিটিতে শৈত্যপ্রবাহ আজকে অলরেডি বৃষ্টি শৈত্যপ্রবাহ সকালে গেছে, নারায়ণগঞ্জে গেছে। সারাদিন আমরা নারায়ণগঞ্জেই ছিলাম। তো আজকে হলো 1 তারিখ, হয়তো বা 2 তারিখে আরও ঠান্ডা পড়বে, অর্থাৎ 17ই পৌষ। ঠিক আছে, তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। সেটা হলো যে আমি ঢাকাতে এসে সবার আগে গাইডের ব্যবসার যে বিষয়টা খুব কনফিউজিং এবং গাইড ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন করে এই সিজনের সময়, সেটা হচ্ছে গাইডের উপর কমপ্লেন। তো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যবহার করে ফেলে দেওয়া মাল, এই মালের ল্যাব টেস্টের থেকে শুরু করে কোথাও কোনো কিছু করে কোনো বুঝ করতে পারবেন না। গাইড বিদেশে থেকে আসছে কি না, বিদেশ থেকে ছাড়া এখন গাইড বাংলাদেশে আসে না, কারণ এত রং করার সুযোগ কারো নাই, অথবা সময় কারো নাই। আর এরকম টাফ সিজনে কারো সময়ও থাকে না এইসব ঢংসং করার। আর আমি এটা নিয়ে ভিডিও করে দেওয়ার পরে এগুলো অনেক আগে বন্ধ হয়ে গেছে, আরও 2 বছর আগে। তো নষ্ট কিছু ভেঙে চুরে যাওয়া গাইড, এগুলো দেখা যায় খুলে টুলে গেছে, এগুলো দেখা যায় বস্তায় করে খাতুনগঞ্জের থেকে অনেকে নিয়ে যায়, বাট আবার এটা গাইড বাঁধায় না। অনেক গরিব মানুষ যারা, তারা এগুলো করে। তো অনেকেরই একটা আইডিয়া ছিল, অথবা এরকম অনেক ভোগান্তিও মানুষকে করছে, অথবা ব্যবসায়ীকে করছে, যে গাইটের মাল নিছে, এরপরে এ গ্রেডের মাল কেন পড়ে না, এই জন্য ভোক্তা অধিকারের আবেদন। ঠিক আছে, তো ভোক্তা অধিকারের সঙ্গে আমি গত পরশু দিনে বসছি, তো কয়েক দফায় বসছি, এবং ভোক্তা অধিকারের যারা ম্যাজিস্ট্রেট অথবা যারা অফিসার আছে তারা আশ্বস্ত করছে যে তারা একটা আইন প্রণয়ন করবে, এবং এটা তাদের অনলাইনেও চলে আসবে, যে ব্যবহার করে ফেলে দেওয়া পুরানো মালের উপরে কোনো ভোক্তা অধিকারে কোনো গ্রেডিং অথবা কোনো মামলা চলবে না। তো এইটা খাতুনগঞ্জের কোনো ব্যবসায়ী উদ্যোগ নিয়ে এই কাজটা করেন নাই। আমি আপনাদের এই উপকারটা করে দিলাম, যে আপনাদের বিশাল ভোগান্তিটা খুব দ্রুতই আপনারা এটা গেজেট পেয়ে যাবেন আশা করি। যেভাবে আমাকে আশ্বস্ত করেছে যে খাতুনগঞ্জের যত গাইড ব্যবসায়ী অথবা পুরনো গাইড ব্যবসায়ী আছে, তারপরে দেশের বিভিন্ন জায়গায় সদরঘাটের থেকে শুরু করে সব জায়গায় গাইড ব্যবসায়ীরা গাইডটাকে গাইডের মতো করেই বিক্রি করতে পারবেন। এবং এই ভোগীযোগী যত এই কিছু কাস্টমারের ভোগীযোগী যত রকমের এই উদ্ভট তাদের চিন্তাভাবনা আছে, এই চিন্তাভাবনাগুলো থেকে তারা আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই খুব একটা সাধুবাদ ব্যবসায়ীদের জন্য আর ক্লায়েন্টদের জন্য, খুব সচেতনমূলক ভিডিও এটা, যে আপনাদের সবার আগে মাথায় রাখতে হবে, গাইড কিনতেছেন অর্থাৎ আপনি ফেলে দেওয়া পুরনো কাপড় কিনতেছেন, অর্থাৎ বিখ্যাত চাল কাড়া রাখড়া। এটা সরকার গরিবের জন্য ট্যাক্স মুক্তভাবে নিয়ে আসতেছে। যারা রাষ্ট্রের মধ্যে খুব গরিব অবস্থায় আছে, একটা কাপড় কেনার সামর্থ্য নাই, ভালো অথবা মধ্যম এবং হোশিয়ারি কোয়ালিটির অথবা স্টক লটের, তারা যেন এই গাইটের কাপড়টা কিনে অন্তত শীত নিবারণ করতে পারে। এবং এই গাইটের কাপড়গুলো আরও এই কারণে নিয়ে আসা হয় যে যারা দান করে, এই দানের জন্য যেন বের হয়। কিন্তু বাংলাদেশে অসংখ্য অনলাইন ব্যবসায়ী, শোরুম ব্যবসায়ী, তারা এই গাইটের থেকে ভালো মালটা বের করে নিয়েই তাদের শোরুমে বিশাল ফয়দা ধান্দাবাজির ব্যবসা করে। উল্টে তাদের এই মানসিকতা যদি প্রমাণিত হয়, তাহলে উল্টে তাদের নামে মামলাযোগ্য বিষয়টা, যে আপনি কেন 110 টাকা, 15 টাকা অথবা 150 টাকা একটা মাল কিনে 3000 টাকা 4000 টাকায় বিক্রি করেন। তো এটা মামলাযোগ্য, অথবা এটা গ্রহণযোগ্য নয়। এবং ব্র্যান্ডের শোরুম অথবা ফ্র্যাঞ্চাইজ শোরুমে এই জিনিসগুলো যদি পাওয়া যায়, আর সরকার যদি এটা নিয়ে যদি ক্লেম করে, তাহলে অবশ্যই আপনার বাংলাদেশের আইনে শাস্তি বিধান হবে। যেটা আপনার আমরা ইয়েতে কথা বলেছি, যেটাকে কি বলে, আপনার ভোক্তা অধিকারে কথা বলেছি এই পয়েন্টগুলো নিয়ে, এবং স্টেপ বাই স্টেপ প্রমাণ সহ সব কিছু আমি তাদের দেখায় দিছি। সো
এটা হলো টোটাল গাইটের স্ট্যাটাস। সো গাইটের মধ্যে সর্বোচ্চ যেটা ভালো পাওয়া যায় সেটা সর্বোচ্চ যেটুকুন আপনি ব্যবসা করতে পারেন সেটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ। আর এরপরেও যদি যেহেতু মালটা না খুলে কেনা হয়, না খুলে বেচা হয়, তো এইটার মধ্যে 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর দিন যত যাচ্ছে তত মালের দাম ডাবল হচ্ছে। এখন একটা বেবি সুইটের দাম কথার কথা 13,000-এর জায়গায় গত বছর এবছর সেটা হয়ে যাওয়া কথা ছিল 26,000, কিন্তু সেই মালটাই যদি 14,000 টাকায় পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ওখানে মালের কোয়ালিটি গত বছরের থেকে এবছর আরেকটু কমলো, এবং দিন যত যাবে তত এরকম কোয়ালিটি কমতে থাকবে। সো এখানে কারো কিছু করার নাই, ইম্পোর্টারের কিছু করার নাই, কারণ সে 26,000 টাকার ভালো মালটা যদি নিয়ে আসতো তাহলে তো সবাই থ্যাংক ইউ দিত, কিন্তু সেটা এনে বিক্রি করবে কিভাবে? গরিব মানুষ তো 26,000 টাকা দিয়ে বেবি সুইট কিনবে না, রাইট? তাহলে এটা হচ্ছে সবই হচ্ছে একটা মানবিক বিচারে এই ব্যবসাটা চলে এবং মানবিক ডিসিশনে ব্যবসাটা চলে, এবং এই ব্যবসাটা সর্বনিম্ন পর্যায়ে সমাজের মানুষের জন্য। তাহলে এখানে এত রং ঢং যুক্তি আইন তর্ক এত কিছু করার কারো কোনো সুযোগ নাই। যেটা ভোক্তা অধিকারে আমরা কথা বলেছি, এবং এটা একটা চিঠি আমরা ডিবি সদর দপ্তর, তারপরে আপনার র্যাবের হেডকোয়ার্টার, প্রতিটা জায়গায় আমরা দিয়ে রাখছি যে এইটা নিয়ে যে যেখানে যত বাড়াবাড়ি অথবা ডিস্টার্ব করতে চায় উল্টে তার বিরুদ্ধে মানহানি অথবা ব্যবসার ক্ষয়ক্ষতিমূলক মামলা উল্টে গ্রহণযোগ্য হবে, এবং যে কমপ্লেনগুলো করে সেই মালগুলো নিয়ে কি করতে চায়, কেন করতে চায়, সব কিছুর প্রমাণ দেখে উল্টে তাকে নজরদারি করা হবে, যেন এটা যেন যদি কিনা, কারণ সে তখনই অতিরিক্ত ভালো মাল খুঁজবে এর মধ্যে যখন সে এটা ধরমারো খাওয়া ব্যবসা করতে চাবে। এখন গাইটের মালে, এত কম দামি মালে, যেমন এর একটা জ্যাকেট যদি আপনি গাইটে কিনেন তাহলে আপনার 150 টাকায় কেনা, তো এইটা স্টক লটের মার্কেটেই বিক্রি হয় 600-800 টাকা করে। আর এটা যদি বানাইতে চান তাহলে আপনার মিনিমাম দরকার 4,000 টাকা। তাহলে আপনি এই জ্যাকেটটাই গাইটের মধ্যে পাচ্ছেন মাত্র 150 টাকায় অথবা 160 টাকায়। সেটা কি কারণে আপনি 4,000-6,000 টাকা আপনার শোরুমে বিক্রি করবেন? কি কারণে এটার মধ্যে আপনি 100% কোয়ালিটি খুঁজবেন? তাও আবার এমনও কাস্টমার বের হয় যারা চায় এই গাইডটা নেওয়ার পরে এটা যে ঠিকঠাক করবে, সে ঠিকঠাকও করবে না, এটা নেবে আর খুলবে আর শোরুমে উঠাবে, আয়রনও করবে না। তো এইগুলো হচ্ছে ফাজলামি এবং বদমাইশি করলে আপনার ক্ষতি আপনি টেনে আনবেন এবং রাস্তার ভিখারি হয়ে যাবেন, কারণ আপনাকে এতগুলো অধিদপ্তর আপনাকে টানাটানি শুরু করে দিবে, এবং জোবায়েদ ভাই সেইটুকুন করে ছাড়ছে আল্লাহ দিলে। ঠিক আছে, তাহলে আপনারা যারা গাইডে ব্যবসা করতে চান সুন্দরভাবে করেন। আমাকে পাবেন 2 তারিখ থেকে চট্টগ্রামে ইনশাল্লাহ। এখন পৌষ মাসে 17 তারিখ চলে, আর এরপরে যে মাঘ মাস এখনও আছে। ঢাকাতেই যে অবস্থা, ঢাকার আকাশ দেখেন একদম পুরা, মানে দুপুর 2টার সময় একদম 2টা, এখন বোঝে 2:45 বাজে, তাইতে মনে করেন অন্ধকার অবস্থা। ঠিক আছে, তাহলে এরপরে এখনও পৌষ মাস বাকি আছে। সো দুমসে মাল টানতে থাকেন, দুমসে মাল বিক্রি করতে থাকেন। আর এবছর গাইড ব্যবসায়ীদের জন্য বড় একটা সুবিধা হয়ে গেল যে শীতের গাইড আসতে আসতে দেখা যায় আরও নতুন গাইড আসতে আসতে ডিসেম্বর অথবা জানুয়ারির 5-7 তারিখ পর্যন্ত হয়ে যায়। আবার কিছু কিছু ব্যবসায়ী আছে যারা প্রথমে নতুন মাল ছাড়ে, এরপর তার পুরনো বছরের মাল ছাড়ে, বাকিটা স্টক করে রাখে, আবার ওই যে নতুন মাল আসতেছে এই কথা বলে দেখা যায় আবার ডিসেম্বরে 25 তারিখের পরে আবার নতুন মাল ছাড়া শুরু করে দেয়। অর্থাৎ মধ্যখানের এই সময়টাতে তার পুরনো বছরের মালগুলা, ওই লেটেস্ট মাল বাই নতুন মাত্র 20 বেলা আসছে, মাত্র 10 বেলা আসছে, এভাবে করে সেই মালটা খাওয়ায় দেয়। তো ওইটা শিকার আমাদেরও হতে হয়, যেহেতু আমরা খুচরা কিনে খুচরা বিক্রি করি, ট্রেডিং করি। তো দেখা যায় যে কাস্টমারের ওই মালই দরকার, কিন্তু ওই মাল আর মার্কেটে নাই, তখন এই ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, তো আমাদেরও ঠকানো হয়, আমরাও ঠকি, খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও ঠকে, সদরঘাটের ব্যবসায়ীরাও ঠকে। বেসিক্যালি যারা ইম্পোর্টার এবং বড় ধরনের গোডাউন করে যারা, তারাই শুধুমাত্র এই গেমগুলো খেলে। সো এটা যদি সৎ অসতের বিষয় ধরেন তাহলে এটা তাদের উপর বর্তায়, কিন্তু যারা ট্রেডিং করে, যেমন আমরা ট্রেডিং করি, তারপরে ছোট ছোট যারা ট্রেডার আছে, তারপরে বিভিন্ন এলাকা দেখবেন টঙ্গী বাজারে বলেন, বুলতা গাউসিয়া বলেন, তারপরে রংপুর বলেন, তারপরে সদরঘাট বলেন, ছোট ছোট ব্যবসায়ী যারা আস্থা করে মাল নেয়, তাদের এইভাবে ধরায় দেওয়া হয় এবং তারাই কাস্টমারের গালাগালি শুনে। তো এই জায়গাটা আসলে বড় ইম্পোর্টারদের ইফেক্ট, এবং এটা হচ্ছে কোটি কোটি টাকার হিসাব। তারা তাদের মতো করে গেমটা খেলে, আর তারা যে এটা ইচ্ছাকৃত করে তা না, কারণ সব মাল তো 1 বছরের বিক্রি হয় না। সো তাদের পুরানো মালও তো বিক্রি করতে হবে।
আর এ গ্রেড শব্দটা এমন একটা বিষয়, দেখেন পুরানো গাইডের মধ্যে যদি আপনি এ গ্রেড খোঁজেন তাহলে সেটার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন সৃষ্টিকর্তার উপর সেকেন্ড পজিশন কার? মায়ের, তাই না? আমাদের ইসলাম ধর্মে যেমন বলা আছে মায়ের পায়ের নিচে বেহেশত। এখন মা জানে তার মেয়ে ভার্সিটিতে পড়া অবস্থায় কয়টা বয়ফ্রেন্ড ছিল, পলা পলা কখন বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে গেছে, ঘুমায় থাকছে, আর কি কি করছে, অন্তত মা টের পায়, বাপে অর্ধেক টের পাইলেও। মা কিন্তু সব জানে, হয়তো বাপের কাছ থেকে আড়াল করে, কিন্তু মেয়ে যখন বিয়ে দিতে যায় তখন কিন্তু বলে যে আমার মেয়ে হচ্ছে এ গ্রেডের মেয়ে। তাহলে পৃথিবীতে সবার কাছে তার পণ্য অথবা সেবাটাই হচ্ছে এ গ্রেড। তাহলে এ গ্রেড শব্দটা পুরানো ফেলে দেওয়া মালের মধ্যে এ গ্রেডের মতো করে যদি খুঁজতে চান তাহলেই সমস্যা। বাংলাদেশে যে ফল বিক্রি করে, যে মাছ বিক্রি করে, যে যা করে তার প্রোডাক্টটাই এ গ্রেড। একটা সরকারি অফিসার যে সার্ভিস দিয়ে ঘুষ খায়, তারপরে দেখবেন সে দাড়ি টুপি পরে ওই চেয়ার টেবিল এমনভাবে বসে আছে, দেখতে একদম এ গ্রেডের মতো দেখা যাচ্ছে। থানা পুলিশে যাবেন, যে পুলিশে দারোগায় ঘুষ খায় তার সাথে আইনের কথা বলবেন, দেখবেন যে এ গ্রেডের কথাবার্তা বলে, মানে বোঝা যায় যে এর থেকে সৎ পবিত্র অফিসার আর পৃথিবীতে নাই। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা ছোট ছোট বাচ্চারাই পুলিশে মেরে ঝুলায় রেখে দেয়, এটা তো আপনারা দেখছেন। তাহলে এ গ্রেডের সঠিক কোনো ডেফিনেশন নাই, অর্থাৎ ভালো আর মন্দ, কত ভালো আর কত মন্দ, এটার কোনো ডেফিনেশন নাই। কথা বুঝতে পারছেন? আর এই সব কিছু জানার পরে যখন আপনি ব্যবসা করতে নামবেন, এর মধ্যে ভালো মন্দ সব চলতে থাকবে, কখনো জিতবেন কখনো হারবেন, আর এটা নিয়ে যখন পড়ে থাকবেন তারপরে আপনার ব্যবসা হবে, তাছাড়া আপনার ব্যবসা হবে না। তাহলে সবার জন্য শুভকামনা। যাদের যত গাইড লাগে আমাকে ডিরেক্ট ফোন দেবেন, আমার মোবাইল নাম্বার তো আপনারা জানেন, 01825581451 অথবা 01612344302, অথবা গাইডের অর্ডার দিতে পারেন আমাদের অফিসার সাকিব সাহেবের সঙ্গে কথা বলে। ওনার নাম্বার হচ্ছে 01886495952, লাস্টে 2, ঠিক আছে? এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা দ্রুত গাইডের অর্ডার বসাতে পারবেন। আমরা দ্রুত প্রতিদিনের গাইড প্রতিদিন ডেলিভারি দিব ইনশাল্লাহ। দ্রুত ঘরে আপনার ঘরে মাল পৌঁছায় যাবে, ঠিক আছে? আর এখানে সুন্দরবন কুরিয়ার বাদ দিয়ে আপনারা জেলা শহরগুলোতে শুধুমাত্র গাইড টানাটানি করা হয়, কুরিয়ার সার্ভিসগুলো। তারা আপনার বাড়ির পাশে কোনো এজেন্ট অফিস থাকলে সেখানে মাল নেয় না, তো ট্রান্সপোর্টে মাল পাবেন, তারপরে কুরিয়ারে মাল পাবেন, শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারটা বাদ দিয়ে, ঠিক আছে? কারণ তাদের খরচ অ্যাবনর্মালি হাই এবং তাদের ডেলিভারিও অনেক স্লো। তাহলে সবার জন্য শুভকামনা। আমি ইনশাল্লাহ 2 তারিখের থেকে চট্টগ্রাম আছি। কার কি মাল লাগবে আমাকে দ্রুত জানান, দ্রুত ডেলিভারি দিব। ওকে, আল্লাহ হাফেজ।